বাটা মাছ ছাড়া চলতিছে এখন। মাছটা লাভ দিয়েছে। হ্যাঁ, এখনো কোথায়? ভালো বেঁচে আসছে। তো হ্যালো গাইস, আমি এখন যাচ্ছি মানিকদার ঘরকে। মানে অনেক টেমাটুল হয়েছে, বলি দুটা টেমাটু নিয়ে আসি, অনেক টেমাটু হয়েছে। এই যে চিচিকাটা লেলিছি, এবার টেমাটুগুলা নিয়ে আসবো। দেখি কত টেমাটু হয়েছে মানিকদার বাগানে। এখন বলি যাই মানিকদার বাগানে কত টেমাটু আছে, যে নিয়ে আস। ঠিক আছে, অনেক টেমাটু আছে। এই যে চিচিকার লিচি কতগুলা টেমাটু হয় দেখি চলো। অনেক কিছু সবজি লাগানো আছে, আমাকে বলছে সব কিছু লে নিতে, মানে যদি হয় সে লে যায়নি, বলছে আমাকে বলছে সব কিছু যা কিছু হয়ে থাকবে লে নিবি, যদি লাগে তুই লে নিবি। এই দেখুন ধনা পাতা এখনো কত আছে দেখুন, বুঝছেন তো ধনা পাতা কত আছে। আর টেমাটু গাছে প্রচুর টেমাটু আছে। ও আরে টেমাটু দেখছেন তো, সব গাছের নিচে পড়ে আছে, সব টেমাটু, সব প্রচুর টেমাটু আছে। এইখানেও টেমাটু, মনে হয় 1 কেজিরও টেমাটু বেরিয়ে যাবে আজকে। এইখানেও অনেক টেমাটু। চলো লেলেই, যেগুলা পেকে আছে পাখাগুলা লে নেবো। অনেক টেমাটু আছে। প্রচুর টেমাটু আছে। চলো এই চিকচিকাই করে ভরে নেই টেমাটুগুলা। অনেক টেমাটু দেখছেন তো, সব প্যাকেটে ভরে নেই। ও প্রচুর টেমাটু। এই একটা টেমাটু পোকা লেগে গেছে, আরো লেলি। অনেক টেমাটু, প্রচুর টেমাটু আছে। মানে একটা গাছে কত টেমাটু বেরিয়ে গেছে। এটা এখনো একটু মানে পাকবে, টেমাটু এখন একটু পাকবে। এই এই গাছটাই দেখি, এই গাছটাও তো অনেক পড়ে আছে। এইখানে 4টা পড়ে আছে, 4টা টেমাটু পিছিয়ে ধরে নে। মানিকদা কিছু বলেনি আমাকে, বলে যা হয়ে থাকবে সব নিবি। এই গাছটাই দেখি, এবার এই গাছটায় দেখা যাক কতগুলা টেমাটু আছে। এই গাছটাও অনেক টেমাটু আছে। এইখানেও 4টা পাওয়া গেছে। আর অনেক, এগুলা মানে পাকবে এখনো, আরেকটু পাকবে। কত টেমাটু বেরিয়ে যাচ্ছে চিকচিকা থেকে, দেখছেন তো কত টেমাটু। এই গাছে অনেক পড়ে আছে, এই গাছে আরো বেশি পড়ে আছে। 1টা 2টা 3টা 4টা। এইগুলো হয়ে আছে, এগুলো তুলে জল বেরিয়ে যাচ্ছে। এ নষ্ট। এইখানটায় দেখি, এইখানটাও আছে, পোকা লেগে আছে। এইটা অনেক টমাটো হয়েছে, অনেক টমাটো আছে এইখানে। এই গাছটা দেখি কতগুলো, এই গাছটাও অনেক পড়ে আছে। এই দেখুন কত টমাটো, লাল লাল। এইখানে অনেকগুলা পাওয়া গেছে, 1 কেজিরও টমাটো হয়ে যাবে, বেশি 1 কেজির বেশি টমাটো লেলিছি। তো এতগুলা টমাটো বেরাইছে, এক চিকচিকা। কত গাছ লাগানো আছে কিন্তু, প্রচুর গাছ লাগানো আছে। তো এই এক চিকচিকা টমাটো পাওয়া গেছে। এবার যাই ঘরের দিকে যাই, এইখানে রেখে দেখাচ্ছি কতগুলা টমাটো পেয়েছি। এই দেখছেন তো কত টমেটো, একটা গাছ থেকে কত টমেটো পাওয়া গেল। এই দেখুন, এগুলোকে বের করে দেখাই আপনাদেরকে।
গাছ থেকে যে টমেটোগুলো তুলছি আমি রেখে সাজাইছি, দেখাচ্ছি কতগুলো টমেটো, মানে অনেকগুলো তুলছি। এবার গুনে দেখবো কটা বেরাই। এই দেখুন কতগুলা টমেটো বেরাইছে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা, 25টা, 26টা, 27টা, 28টা, 29টা টোটাল টমেটো পেয়েছি। এই এতগুলা টমেটো দেখছেন তো, এতগুলা টমেটো পাওয়া গেল। এখনো আছে, সেগুলো সব কাঁচা, সেগুলো হয়তো তুলিনি, পাকাগুলো তুলে নিচ্ছি। কাঁচাগুলো থাকো, আবার পাকলে আবার তুলি। এগুলো এবার চিকচিকায় ভরে নিই একটা একটা করে। আরে বাস পড়ে যাবে এক্ষুনি, হেঁপা হয়ে যাচ্ছে। একটাও পোকা লাগেনি, আর আমাদের যে গাছগুলো লাগাইছি এগুলো পোকা লেগে যাচ্ছে। বেরিয়ে আয় রে। 1 কেজির হয়ে যাবে, বেশি হবে 1 কেজি। আরে বাস পড়ে যায়নি। সব বেরিয়ে যায়। এতগুলা টমেটো তুলে দিলাম, এতগুলা টমেটো তুলে দিলাম পুরা। এবার যাই ঘরে যাই, এবার দিয়ে দেবো ঘরে। অনেক গাছ লাগাইছে মানিকদা। এবার এই জামরুল গাছের কাছে অনেক ঘাস হয়ে আছে, ঘাসগুলাকে একটু কেটে দেই, নাহলে জঙ্গল হয়ে যাচ্ছে। প্রচুর ঘাস হয়ে আছে জামরুল গাছের কাছে। এই যে দাটা নিয়ে আসছি, পুরো ঘাসগুলাকে কেটে দিব সব। এইখানে কত ঘাস সব ফুটফুটি গাছ, কত ফুটফুট। জামরুল গাছটাকে মেরে দিবে রাস্তা, ঘেরে রেখে রে। এই ঘাসগুলাকে সব কেটে দেবো। এই যে দা নিয়ে আসছি, দা দিয়ে সব কেটে দেবো এই ধার দিয়ে। এই ঘাসগুলাকে, এগুলো সব কাটছিল, আবার হয়েছে, গজিয়ে যাচ্ছে। গুলি লঙ্কা গাছে কতগুলা গুলি লঙ্কা হয়েছে জানেন তো, আমাদের যে গাছ লাগাইছে প্রচুর গুলি লঙ্কা হচ্ছে। এই দেখুন গাছটাও সেই রকম, দেখছেন সব টাবুল টাবুল লঙ্কা, কত লঙ্কা আছে দেখছেন তো, সব টাবুল টাবুল লঙ্কা। এই দেখুন, দেখছেন তো সব টাবুল টাবুল, আবার ফুল ধরছে, আবার হবে। গাছটা পুরো বট গাছের মতো। লঙ্কা সাইজ বাবা, ঝাল লাগবে। আমি তো লঙ্কা খাইনি। প্রচুর লঙ্কা হয়েছে গাছে, লঙ্কা ভর্তি। এইখানেও টাবুল টাবুল সব লঙ্কা হয়েছে। আর একটা বেগুন হচ্ছে দেখাচ্ছি, বেগুনটা পাকানোর জন্য রাখছি, মানে ওটাকে করবে, গাছ চারা তৈরি করবে। পেকে গেলে ওকে এক জায়গায় মাটিতে রেখে চারা তৈরি করবে। কত বড় বেগুনটা রাখছি দেখুন। এই দেখছেন তো বেগুনটা কত বড়, অনেক বড় বেগুন। এই ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, তো আপনি যদি কাছে থেকে দেখেন অনেক বড় বেগুনটা। আমাদেরও টমেটো গাছ লাগানো আছে, সব টমেটো গুলা হয়ে আছে, ছোট ছোট। ওই ফুটফুটি ঘাসগুলোকে সব ছিঁড়ে দেই, না হলে আবার বড় হয়ে যাবে, সব বন হয়ে যাবে। দাগুলাকে রেখে দিচ্ছি, হাত দিয়েই ছিঁড়া হয়ে যায়। এই দেখছেন তো সব ঘাসগুলোকে ছিঁড়তে হবে, হাত দিয়েই সব ছিঁড়া হয়ে যায়। অনেক ঘাস হচ্ছে, প্রচুর ঘাস। সব ওইদিকে ফিকিয়ে দিই, এই যে ওইগুলাই ফিকিয়ে দেয় ওইখানটা। এইগুলা তো জামরুল গাছের গোড়ার যেগুলো আছে সেগুলাকে আগে ছিঁড়ে দিতে হবে, গোড়ার কাছে যেগুলো আছে সব ছিঁড়ে সব সেদিকে সব ফিকিয়ে দিয়ে এনে শামুকের খোলা দেখে করতে হবে, তারপরে হাত হাত সব কেটে যাবে না। কি বন হওয়াছে জামরুল গাছের গাছ,
এত রোদ, দিনটাও প্রচুর ঘাস সব। এই ঘাসটা জামরুল গাছকে সব ঘিরে দেয়। গোটাটাই ঘাস হয়েছে। হাতেরও বেশি আবার কি গাছ বেরাই। অনেকগুলো পরিষ্কার করা হয়েছে, মানে হাফেরও বেশি পরিষ্কার করা হয়েছে, আর একটু বাকি আছে। এইগুলা সব ছিল বন হয়েছিল, যেমন ছিঁড়ছি আমি, ছিঁড়ে এগুলা পিকছে, এখনো এতগুলা হয়ে আছে। এগুলাকেও সব ছিঁড়ে কাঁড়ি করতে হবে। না ছিঁড়লে পুরো বন হয়ে যাবে। প্রচুর বন বাবা। ছিঁড়ে দিই, এই জুন গুলাকে ছিঁড়ে যাবেন, জুন গুলা এত শামুক, শামুক দেখছেন তো, শামুক আবার হাতে হয়ে যাবে। এখনো অনেকটা পটপট করে সব ছিঁড়ে দিতে হবে। বন আর এত রোদ। এইখানে সব আখ গাছ লাগানো আছে, আখ গাছের কাছেও কিরকম বন দেখছেন, ধারে শুধু বন হয়েছে। এগুলাকেও ছিঁড়তে হবে, সাইডটা গোড়াটা পরিষ্কার করতে। এইখানটা একটু সুজনি গাছও আছে, এইখানটাও ছিঁড়তে হবে। রোদে তো লতা পাতা অনেকটা হাতের বেশি পরিষ্কার করা হয়েছে। শামুক দেখছি না, শামুক সব সাপ খেছে এগুলা। আর একটু আছে, আর একটু পরিষ্কার করতে। এগুলা এত ছিল না, এই বৃষ্টি হয় রে, যত বৃষ্টি হয় রে সব এইগুলা এগুলা কোদাল দিয়ে সব পেছে দিতে পারে। যেগুলো আছে তাও অনেকটা পরিষ্কার করে দিচ্ছি। এইগুলাও পাতা গুলাকে তৈরি দিই। আখ গাছের কাছে সব জড়িয়ে আছে। যা সব আখ গাছটাকে সব ঘিরে নেয় রে, আখ গাছ। এগুলো আমি কোদাল দিয়ে সব পেঁচিয়ে দিই, সব উঠে পড়ে গেল। বন হচ্ছে একদম হালকা হয়ে গেছে পরিষ্কার করতে। দেখুন কিরকম পরিষ্কার হয়েছে, দেখছেন তো। আগে কিরকম ছিল, কিরকম বন ছিল, এত এখন
কতটা পরিষ্কার করছি। পুরা এগুলাই বন ছিল, বুঝতে পারছেন তো? এই এত বন সব ঝিমি গেছে, রোদে সব ঝিমি গেছে। এই জায়গাটা কিরকম পরিষ্কার হয়েছে দেখছেন তো? পুরা পরিষ্কার করে দিছি, কিরকম ছিল আর কিরকম করে দিছি, পুরা পরিষ্কার। তো ভাই বনগুলা পরিষ্কার করতেছি, শেষের পথে আরেক কিছুটা বাকি আছে। এই দেখো বন কাটা শেষ মোটামুটি। দেখুন কতটা পরিষ্কার করছি, এগুলা কিরকম হয়েছিল, পুরা শেষ হয়েছে এখন। জামরুল গাছটাও পরিষ্কার হয়েছে চার ধারটা। দা তো কোনো কাজেই লাগেনি, দা তো কোনো কাজেই লাগেনি। আর এখানে আখ গাছগুলো পরিষ্কার করে দিচ্ছি পুরো। আখ গাছগুলো আবার বড় হবে, সব বাঁক ফুটছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। চলো এবার ঘর যাই, অনেক কাজ করে ফেলছি, এবার যে একটু পড়তে বুঝবো। গাইস দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই বাই।